তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এগ্রিমেন্ট অন রিসিপশনাল ট্রেড স্বাক্ষরিত করে। শুল্ক কমিয়ে 19% করা হয়েছে, কিন্তু এটি কোনো ছাড় নয়। আমেরিকার নিজের আরোপ করা শাস্তির আংশিক প্রত্যাহার মাত্র। সরকার একে কূটনৈতিক সাফল্য বললেও বাস্তবে বিনিময়ে যা দেওয়া হয়েছে তার তালিকা দীর্ঘ এবং গভীরভাবে উদ্বেগজনক। যে বিপজ্জনক দিক হলো এর ভূ রাজনৈতিক মাত্রা। মার্কিন চীন দ্বন্দ্বে বাংলাদেশকে আমেরিকার পক্ষ নিতে বাধ্য করা হচ্ছে, অথচ এই দ্বন্দ্ব বাংলাদেশের নিজের নয়। চীনা প্রযুক্তি কোম্পানির সঙ্গে ডিজিটাল চুক্তি করলে পুরো বাণিজ্য চুক্তি বাতিল হওয়ার ঝুঁকি নিতে হবে। মার্কিন নিষেধাজ্ঞা মানলে বাংলাদেশকেও তা মানতে হবে। মার্কিন আইনের আওতায় এই শুল্ক আরোপ করা হয়েছিল। দেশটি সুপ্রিম কোর্ট গত 20 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক রায়ে এই IEEPA শুল্ক বাতিল করে দেয় এবং মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের আইনি ক্ষমতাকে অবৈধ ঘোষণা করে। সর্বশেষ 11 মার্চ 2026-এ মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর বাংলাদেশ সহ 16টি দেশের বিরুদ্ধে সেকশন 301 তদন্ত শুরু করেছে। অভিযোগ কাঠামোগত অতিরিক্ত উৎপাদন। ART অনুযায়ী 6710টি মার্কিন পণ্য বাংলাদেশে শুল্ক মুক্তভাবে প্রবেশ করবে। বিনিময়ে বাংলাদেশের মাত্র 2500টি পণ্য শর্ত সাপেক্ষে মার্কিন বাজারে ঢুকতে পারবে, তাও পূর্ণ শুল্ক মুক্ত নয়। পোশাক শিল্পে শূন্য শুল্কের প্রলোভন দেওয়া হয়েছে, কিন্তু শর্ত হলো দামি মার্কিন তুলাই ব্যবহার করতে হবে, যার দাম বিকল্প উৎসের চেয়ে 10 থেকে 20% বেশি। 40 লাখ শ্রমিকের এই শিল্পে লাভ অনিশ্চিত, ক্ষতি এবার নিশ্চিত। বাংলাদেশকে $21.5 বিলিয়ন মার্কিন পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। বাংলাদেশের নিজস্ব শিল্পে ভর্তুকি দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে, অথচ আমেরিকার ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট ও চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট এর মাধ্যমে নিজের শিল্পে হাজার হাজার কোটি ডলার তারা ঢালছে। এই অনুমোদন স্থগিত রাখতে হবে। চুক্তি এখনো সংসদে অনুমোদিত হয়নি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাপক আইনি পর্যালোচনা দাবি করতে হবে এবং 4500টি মার্কিন পণ্য তাৎক্ষণিক শুল্কের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক ধারাগুলোকে বাস্তবায়ন কার্যকরভাবে স্থগিত রাখতে হবে। বাণিজ্য আলোচনাগুলোকে প্রতিরক্ষা চুক্তির দাবি থেকে আলাদা রাখতে হবে। বহুমেরু বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক নমনীয়তা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য। 30 দিনের মধ্যে স্বাধীন অর্থনৈতিক প্রভাব সম্পন্ন করতে হবে। একটি স্বাধীন ও বহুবিভাগীয় কমিশন গঠন করতে হবে, যারা রাজস্ব ঘাটতির পরিমাণ $15 বিলিয়ন LMG ও $2.86 বিলিয়ন বোয়িং ক্রয়ের দীর্ঘমেয়াদী সাশ্রয়ী যৌক্তিকতা মূল্যায়ন করবে। 24 মাসের জৈব প্রযুক্তি দেশীয় কৃষির উপর সুনির্দিষ্ট হুমকির মাত্রা মূল্যায়ন করতে হবে। দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও সার্বভৌম নীতি নির্ধারণ ক্ষমতা রক্ষার স্বার্থে এখনই এই চুক্তি পুনর্বিবেচনার দাবি তোলার